ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরকে পৃথক করা প্রাচীরের কাছে অবস্থিত কাতান্না গ্রামের এক বৃদ্ধ দম্পতি তাদের দুই ছেলেকে ঘরে ফেরানোর প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলি কারাগারে ৩৪ বছর ধরে বন্দী থাকা দুই ভাই আব্দুল জাওয়াদ ও মোহাম্মদ হামাস ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির চুক্তির আওতায় মুক্তি পেতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তির পরিকল্পনা অনুযায়ী গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল সোমবার ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে যাচ্ছে এমন একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় উঠেছে তাদের নাম। ২০২৫ সালের জানুয়ারিতে ৬ সপ্তাহের যুদ্ধবিরতিতে শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পেলেও মুক্তি পাননি সেই পরিবারের দুই ভাই। ১৯৮০-র দশকে তারা গ্রেফতার হন। ইসরায়েলি তালিকা অনুযায়ী আব্দুল জাওয়াদকে হত্যার চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আব্দুল জাওয়াদকে যখন গ্রেফতার করা হয় তখন তার ছেলে আজুজ শামাসনে ছিল ৯ বছর বয়সী। এখন আজুজ শামাসনের বয়স ৪৪ বছর এবং তার সন্তান ৪ জন। আব্দুল জাওয়াদের বয়স এখন ৬২ বছর আর মুহাম্মদের ৫০-এর কোঠার শেষ ভাগে। গত ৮ বছর ধরে পরিবারের কোনো সদস্যকে বন্দী দুই ভাইয়ের সাথে দেখা করতে দেয়নি ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। এখন দুই সন্তানের মুক্তির সংবাদে হালিমা ও তার স্বামী ইউসুফ পশ্চিম তীরের কাতান্না গ্রামের নাতি নাতনি ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তাদের জন্য অপেক্ষার প্রহর গুনছেন আর ছেলেদের বরণ করে নিতে নানা প্রস্তুতি নিচ্ছেন। ইব্রাহিম হোসেন, আজকাল।